এইচএসসি একাদশ দ্বাদশ এদের যখন গণিত পরীক্ষা আসে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে 25 মিনিটের ভিতর 25টা এমসিকিউ কিভাবে শেষ করা যায়। আর সেই ফিলটাই নিয়ে আসছি আজকের ভিডিওতে তোমাদের সাথে। ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের উপর একটা এক্সাম দিব। শুধু এক্সাম না, এখানে 25টা এমসিকিউ আমি অনেক যাচাই বাছাই করেছি যাতে করে সবগুলো টেকনিক তোমাদের শিখিয়ে দিতে পারি। মনে রাখবা, তুমি যখন পরীক্ষায় বসতেছো তোমাকে তিনটা জিনিস মাথায় থাকা লাগবে। এক, তোমার বেসিক ঠিকঠাক থাকা লাগবে। দুই, টেকনিক ট্রিক্স ঠিকঠাক থাকা লাগবে। তিন, তোমাকে ক্যালকুলেটর খুব দ্রুত ইউজ করতে পারা লাগবে। তো সবগুলো বিষয় আনবো, চেষ্টা করবো রাফ এন্ড টাফ শর্টলি শেষ করতে পরীক্ষার মতো করে। বাট আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই 25টা এমসিকিউ থেকেই তোমার পরীক্ষাতে আসবে। হুবহু আসবে না ভাইয়া, এই 25 টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। ইন্টিগ্রেশন না করে কি ইন্টিগ্রেশন এমসিকিউ সলভ করা সম্ভব? ডিফারেন্সিয়েশন না করে কি ডিফারেন্সিয়েশন সলভ করা সম্ভব? সম্ভব। আর তাই থাকবে এই পুরো ভিডিওতে। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। আমি তোমাদের সাজেশন চালাচ্ছি আজকের এই ভিডিওতে পুরো তোমাদের এমসিকিউ যে ফিলোসফি সাইকোলজি যেটা আছে পুরোটা ক্লিয়ার করার জন্য। আর এই ভিডিওটা যখনই দেখছো তোমাদের কাছ থেকে আমার শেয়ার লাগবে। এই ভিডিওটা 100 শেয়ার এবং 100 কমেন্ট যদি পেয়ে যায় তাহলে আমি এটার সেকেন্ড ভার্সন নামাবো। মানে আমি 50, 100 হায়ার ম্যাথের ফার্স্ট পেপারে 50টা, সেকেন্ড পেপারে 50টা, 100টা এমসিকিউ এরকম দিতে চাই যেখান থেকে পরীক্ষাতে কমন পড়বে গ্যারান্টি। অনেক কথাবার্তা হয়ে গেছে, লেটস স্টার্ট। তো চলো, প্রথম যে এমসিকিউটা আছে আমাদের, প্রথম এমসিকিউটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের প্রথম এমসিকিউটা আছে হচ্ছে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। ঠিক আছে, এখন এই প্রতিসম যাচাই করার জন্য আমরা একটু ক্যালকুলেটরটা সরায় রাখি। যখন লাগবে তখন আমরা ক্যালকুলেটর টানবো, তার আগে আমরা একটু ক্যালকুলেটরটা সরায় রাখি। প্রতিসম যে পার্টটা আছে বা ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আমরা সবাই জানি সহজ ম্যাট্রিক্স নির্ণায়ক, বাট না, ম্যাট্রিক্স নির্ণায়ক কিন্তু কঠিন প্রশ্ন আসে। এই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে সকল কোয়েশ্চেন আমি তোমাদের জন্য বানিয়ে রাখছি। তোমরা ডেসক্রিপশনে এবং কমেন্টে এই যে ভিডিও লিঙ্কটা আছে পেয়ে যাবা, সেখান থেকে করে নিবা। তাহলে তোমাদের অ্যাটলিস্ট তোমাদের এমসিকিউ রিলেটেড যে প্রবলেম গুলো আছে, এমসিকিউ থেকে যত টাইপের ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রশ্ন আসতে পারে সকল কোয়েশ্চেন তোমরা এখানে সলভ করতে পারবা। একদম বেসিক থেকে ধরে ধরে আমি তোমাদের সলভ করে রাখছি এই ভিডিওর ভিতর। চলো আমরা আমাদের প্রশ্ন যেটা আছে প্রশ্নে চলে আসি। প্রশ্নের যে পার্টটা আছে সেই প্রশ্নের পার্টে আমরা চলে আসবো। তো চলো আমরা একটু আমাদের অডিওটা অফ করে দিই। চলো আমাদের কোয়েশ্চেন পার্টে। আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে যে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। প্রতিসম হওয়ার জন্য তোমরা তিনটা জিনিস চেক করবা। এই লাইন বরাবর, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আর এই লাইন, এই তিনটা জিনিস যদি সমান হয়ে যায়, মানে এইটার এটা সমান হবে, এইটার এটা হুবহু সমান হবে, এইটার এটা সমান হবে, তাহলে তুমি তাকে প্রতিসম বলতে পারবা। খুব সুন্দর, ছবি দেখে তুমি প্রতিসম চিনে ফেলতে পারবা। সেই মধ্যে প্রতিসম চিনতে পারবা। সেই ক্ষেত্রে এইখানে যে চিহ্নটা আছে এখানে তার অপোজিট সাইন থাকবে, নাম্বার সেম থাকবে বাট সাইন গুলা অপোজিট হবে। ক্লিয়ার? তো দেখো এইখানে কত আছে? 4। তো এর মান কত হলে হবে? এর মান অবশ্যই আমাকে 4 হতে হবে। আমার 1 নাম্বার কোশ্চেন ডান। আসো 2 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে সেখানে বলছে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, পি এর কোন মানের জন্য এ আর বি এর মান সমান হবে। তার মানে ম্যাট্রিক্সের মান রিলেটেড। এ ম্যাট্রিক্সের মান কত? 3 দুগুণে 6 -4 অর্থাৎ হচ্ছে 10। এ ম্যাট্রিক্সের যে মানটা সেটা হচ্ছে 10। আর এই যে বি ম্যাট্রিক্সটা আছে, বি ম্যাট্রিক্সের দেখো তুমি যদি পি নিয়ে নাও, সিম্পল, যদি পি নিয়ে নাও এই বরাবর সবগুলো শূন্য, আর একটাও নিতে হবে না। তাই তোমাকে কি করতে হবে? এইটা এটা গুণ করলে কত হবে? 0, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, থাকবে কি 2। দেখে অনেক কঠিন মনে হচ্ছে, বড় মনে হচ্ছে, বাট নাথিং লাইক দ্যাট, অনেক ইজি। তো তোমাকে দেয়া আছে ভাইয়া 2p ইকুয়ালস টু কত? এদিকে মান হচ্ছে 10, 2p ইকুয়ালস টু দেয়া আছে 10। সো p ইকুয়ালস টু কত দাঁড়াবে ভাইয়া? 5। 5 কোথায় আছে? এই যে ঘ নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো ভাইয়া আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেন গুলো আছে সেগুলোর দিকে চাই। পরবর্তী কোশ্চেনটাই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এ ম্যাট্রিক্সটি বিপ্রতিসম করতে হলে যা করতে হবে। দেখো, বিপ্রতিসম যদি করতে হয় তোমার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য যেটা, এই মুখ্যকর্ণের ভুক্তগুলো শূন্য হইতে হবে। ঠিক আছে, এখন এ ম্যাট্রিক্সটা কোথায় আছে আমাদের একটু এ ম্যাট্রিক্সটাও দেখতে হবে, কারণ যেহেতু এ ম্যাট্রিক্স এখানে চাইছে আমাদের। আমরা যদি এ ম্যাট্রিক্সটা দেখতে যাই তাহলে কি হবে? দেখো
আমরা যদি এখানে এ ম্যাট্রিক্সটা দেখতে যাই তাহলে আমরা দেখব আমাদের এ ম্যাট্রিক্সের ভিতর আছে হচ্ছে 3 - 2 2 2। তাহলে কি, তাহলে সে বুঝাতে চাচ্ছে ভাইয়া আমাদের এই যে 2টা আছে, এই 2 প্রথম যে 2টা আছে, মুখ্য কর্ণ তো 0 হবে, মুখ্য কর্ণ তো 0 হবেই, বাট মুখ্য কর্ণ বাদে যে 2টা আছে এই 2টার মান -2 হবে। -2 হলে কি হবে? না ভাইয়া, -2 হলে হবে না, কারণ বলছিলাম এই দুটো বিপরীত চিহ্ন হইতে হবে। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকলে হবে যদি এই যে মুখ্য কর্ণটা সেটা শূন্য হয়ে যায়, তার মানে প্রথমটা ঠিক না। দ্বিতীয়টা কি বলছে? 3 এর পরিবর্তে -2, না ভাইয়া এইটাও ঠিক না, কারণ 3 বরাবর 0 হইতেই হবে। তার মানে একমাত্র অপশন 2 নাম্বারটাই সঠিক, 2 নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আমরা আমাদের যে পরবর্তী কোশ্চেনটা আছে এ ইনভার্স বের করার যে পার্টটা আছে সেই পার্টটা একটু চিন্তা করো। তো এ ইনভার্স বের করার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করি, সবাই জানি যে এ বি সি ডি যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের এ ইনভার্স হচ্ছে কি? এ ইনভার্স হচ্ছে আমাদের 1/ad - bc। একটু ভগ্নাংশ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এ আর ডি জায়গা পরিবর্তন করবে আর তা দেখে বাকি দুজনে মন খারাপ হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, সি মাইনাস বি। এটা হচ্ছে আমাদের টেকনিক, রাইট? তো আমরা যদি এই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করি তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু কত আসে? 1/-2 ইন্টু হচ্ছে -1/2, সূত্রের মাইনাস আছে বিসি, সেটা হচ্ছে 3/2 ইন্টু হচ্ছে 1। আর আমাদের যে ভ্যালুটা আছে জায়গা পরিবর্তন করবে, এইখানে চলে যাবে -1/2, এইখানে চলে আসবে হচ্ছে -2, আর বাকি যে দুটো আছে এই দুটো চিহ্ন পরিবর্তন করবে, অর্থাৎ -3/2 হবে আর এটা হবে কি -1, রাইট? এখন দেখো ভাইয়া এখানে মান কত আসে? মাইনাস মাইনাসের প্লাস, 2 2 ক্যান্সেল, তাহলে এইখানে থাকতেছে 1 -3/2, আর এইখানে কি থাকতেছে? এইখানে থাকতেছে হচ্ছে -1/2 -1 -3/2 -2। ঠিক আছে, এইখানে একের থেকে যদি -3/2 বাদ দেওয়া হয় তাহলে -1/2 থাকবে, 1/-1/2 থাকবে, আর এইখানে তো as it is যেটা সেটাই থাকবে। -1/2 আসলে কি হয়ে যাবে যদি ভগ্নাংশের টেকনিক খাটাই আমরা, তাহলে -2 হয়ে যাবে। আর এইখানে আছে তোমার -1/2 -1 -3/2 আর লাস্টলি আছে -2। এখন তোমাকে যে কাজটা করতে হবে, -2 দ্বারা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলোকে গুণ বোঝায়, তো -2 দ্বারা এটাকে গুণ দিলে +1 হবে, তাই প্রথমে 1 হইতে হবে, এটা হবে না, এটা বাদ, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। দ্বিতীয়টা দেখো, মাইনাস আর মাইনাস গুণ দিলে -2 হয়ে যায়, +2 হয়ে যায়, তাহলে এই দেখো 2, এইখানে আছে 3, এটাও হবে না, এটাও হবে না, ঘ নাম্বার সঠিক উত্তর। পুরোটা কি গুণ দিতে হবে? পুরোটা গুণ দিতে হবে না। এখন ভাইয়া আমার একটা কথা আছে, হ্যাঁ এইটা কি ক্যালকুলেটর দিয়ে করা পসিবল? অবশ্যই পসিবল। তার জন্য তোমাদের এই ক্যালকুলেটরের ফুল প্লে লিস্টে আমি দিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমরা কি কি পাবা। এখানে বাবা ডিফারেন্সিয়েশন কিভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায়, তার মানে সরি অনেক রাতে করতেছি ভিডিওটা, তার মানে তোমার ডিফারেন্সিয়েশন দেখার দরকার নাই, পারার দরকার নাই, ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। লিমিট কিভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটাও আছে। দেন দেখো অপশন টেস্ট, এটা থেকে পরীক্ষাতে 1 মার্ক আসবেই, এটাও কমন করবে। কাটতেছো পোলার, পোলার কাটতেছো, এটা থেকেও কমন করবে। এই যে দেখো ভাইয়া এমএস ক্যালকুলেটর ম্যাট্রিক্স, এমএস ক্যালকুলেটর ম্যাট্রিক্স, ইএস ক্যালকুলেটর ম্যাট্রিক্স, এই যে ভিডিওগুলো দেয়া আছে এখানে ম্যাট্রিক্স নির্ণয়কে যত অপারেশন আছে সবগুলো অপারেশন আমি সলভ করে রাখছি। সো এই প্লেলিস্টটা আমি তোমাদের দিয়ে দিব পুরোটা ফুল। চলো ভাই আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চাই, যে বলছে কোন সরল রেখা, এই প্রশ্নটা যদি আমি তোমাকে ভিডিওটা পজ করতে বলি, পজ করে ভিডিওটা তোমাকে দেখতে বল, যে প্রশ্নটা উত্তর দাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি মিনিমাম 80% স্টুডেন্ট ভুল করবে। 80% স্টুডেন্ট এই কোশ্চেনটা ভুল করবে। তুমি একটু উত্তরটা দাও, এবং যদি ভুল করে থাকো কমেন্টে অবশ্যই জানাবা, 100 কমেন্ট করতে হবে। তো এটাই তোমার প্রথম কোশ্চেনটা আমি দিলাম, যে বলো তো এটার উত্তরটা কত। একটা জিনিস খেয়াল রাখবা, এটা 2 জায়গাতে পেঁচানো যায়, 2 জায়গাতে কোশ্চেনটা পেঁচানো যায়। আশা করি সবাই উত্তর দিয়ে ফেলছো, চিটিং করবা না, নো চিটিং, উত্তর দাও তারপর মিলাও, কারণ কিছু কিছু রিয়েলিটি চেক খাওয়া দরকার।
এই ভিডিওর ভিতর তুমি যদি দেখো, প্রশ্নের ভিতর যদি তুমি দেখো, সরল রেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই জায়গার ভিতরেই যত নাটকটা করে। ঢালের সংজ্ঞা কাকে বলে? ঢালের সংজ্ঞা বলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এইখানে বলছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে এই যে ওয়াই অক্ষটা আছে, একটা রেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার কোণ উৎপন্ন করতেছে 30 ডিগ্রি। তার মানে বলো তো ভাইয়া, আমার ঢালের সংজ্ঞাটা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করতেছে? তোমরা ধনাত্মক দেখবা আর 30 ডিগ্রি দেখবা, ইয়ে খুশি হয়ে গেছো? না ভাইয়া, এখানে ওয়াই অক্ষ বলা আছে। সো আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে tan 60√3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেকেই এটা এই যে 1/√3 দিবা, তাদের উত্তরটা ভুল হবে। আবারও বলতেছি, শিখে রাখো, এখানে দুইটা জিনিস শিখতে হবে। এক, কোন অক্ষের সাথে করছে, কোন দিকের সাথে করছে। অনেক সময় এই জায়গায় ধনাত্মকের পরিবর্তে কিন্তু ঋণাত্মক দিকও দেওয়া থাকতে পারে, মাইন্ড ইট। ঋণাত্মক দিকের কথাও বলা থাকতে পারে, মাইন্ড ইট। ওকে, 6 নাম্বারটা খুব সুন্দর আর একটা প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের বেশ কিছু বেসিক বোঝা লাগবে। অনেক কিউট একটা প্রশ্ন, ঠিক আছে? তো আমি একটু জায়গা বানায় নিচ্ছি তোমাদের জন্য 6 নাম্বার প্রশ্নটার জন্য, যাতে আমরা ক্লিয়ারলি সলভ করতে পারি। 6 নাম্বার প্রশ্নটা কি বলছে? 6 নাম্বার প্রশ্ন বলতেছে যে ঘড়ির কাঁটায়, ঘড়ির কাঁটায় যখন কি বলছে 4টার সময় ঘড়ির ঘন্টার কাঁটার সমীকরণ কি হবে? তো এইটার জন্য তোমাকে একটু ঘড়ি বুঝতে হবে, ডায়ালটা বুঝতে হবে, তাহলে খুব সহজে পারবা। দেখো, এইটা হচ্ছে ঘড়ি। আমরা সবাই জানি ঘড়ির এইখানে থাকে হচ্ছে 12, এইখানে থাকে হচ্ছে 6, এইখানে থাকে হচ্ছে 5, এন্ড এইখানে থাকে হচ্ছে 4, এন্ড এইখানে থাকে 3। আমরা সবাই জানি যে প্রতি ঘড়ির কাঁটা যেটা আছে, ঘড়ির কাঁটা যখন ঘুরে প্রতিবারে কত করে? 360 ভাগ যদি আমরা 12 দিই, তাহলে কত পাই? 30। প্রতি একটার জন্য 30 ডিগ্রি করে ঘুরে। তাহলে যখন 3টা বাজতেছে তখন কত ডিগ্রি উৎপন্ন করতেছে? 3টার সময় হচ্ছে 90 ডিগ্রি, 4টার সময় হচ্ছে 120 ডিগ্রি। যখন 3টায় আছো, এটা তোমার মূল বিন্দু, এইখানে কত আছে? 90 ডিগ্রি। আর এইখানে কত আছে? এইখানে আছে আরো 30 ডিগ্রি নিচের দিকে। এখন তোমার কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝো, খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে তো 90 ডিগ্রি আছি, এইটা আমার ওয়াই অক্ষ, এইটা আমার এক্স অক্ষ, রাইট? এই যে এটা আমার এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার নিচে উৎপন্ন কোণ, মানে নিচের দিকে কোণটা উৎপন্ন হয়েছে। নিচের দিকে উৎপন্ন হওয়া মানে কি? -30 ডিগ্রি আছে এখানে। কোণের মান কত? যখন আমরা কোঅর্ডিনেট সিস্টেমে চিন্তা করতেছি তখন কোণের মান হচ্ছে θ হচ্ছে -30 ডিগ্রি। যদি -30 ডিগ্রি হয় তাহলে ঢালের মান কত? আমরা জানি y = mx। সো y তো y থাকবে, mx কেন? কারণ মূল বিন্দুগামী সরল রেখা tan -30 ডিগ্রি, আর তোমার x তো x ই থাকতেছে। তো y তুমি পাচ্ছ -1/√3x, যেটাকে সলভ করলে তুমি পাও √3y = -x। এই পাশে যদি নিয়ে আসো তাহলে তুমি পাচ্ছ x + √3y = 0, যেটা হচ্ছে আমাদের গ নাম্বার অপশন। কোশ্চেনটা কিউট না? বলো, এই কোশ্চেনটার জন্য হলো তো ভিডিওটা শেয়ার করা উচিত, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। খুবই সুন্দর একটা অঙ্ক ছিল, যে তোমাকে সারপ্রাইজ করার জন্য এই টাইপের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন সোজা, জাস্ট তোমার থট প্রসেস, চিন্তা ভাবনা শক্তি কেমন আছে এটা। মেইনলি আমি যদি এটা কোশ্চেনটা করতাম এডমিশনের জন্য রাখতাম, একাডেমিকে রাখতাম না। বুঝতে পারছো? পরের কোশ্চেনটা একদম পিওর কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি জাস্ট ইকুয়েশনটা দিয়ে দিচ্ছি। এটা 9এও ছিল, 10এও তো ছিলই, হায়ার ম্যাথে ছিল। এখন তোমরা এইচএসসি তে উঠে গেছো, এইচএসসি তেও আছে, এবং এটা পড়াইতে পড়াইতে আমার নিজেরই উত্তর মুখস্থ হয়ে গেছে। এটার উত্তর হচ্ছে গ নাম্বারটা। কিভাবে করে? এখানে বলছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, তোমাকে একে দেখাই। প্রথমে এই একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে। স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু, একটা হচ্ছে f5, আরেকটা বিন্দু হচ্ছে তোমার 7, 2। এইখানে হচ্ছে 7, 2। তোমাকে বলতেছে y অক্ষ ও 7, 2 বিন্দু হতে f5 এর দূরত্ব। তাহলে এই হচ্ছে y অক্ষ,
a5 এর দূরত্ব কত বলো? y অক্ষ থেকে a5 এর দূরত্ব হচ্ছে ভাইয়া একদম সিম্পল, y অক্ষ থেকে a5 এর দূরত্ব হচ্ছে এই x অক্ষ বরাবর যেটা, এইটা মানে a। এই যে বিন্দু যে a, x এর যে মানটা আছে, কারণ এইখানে যতটুকু গেছে এখানে ততটুকুই গিয়েছে a। আর এই দুটার দূরত্ব সেটা হচ্ছে √a-7 তার হোল স্কয়ার মাইনাস তোমার হচ্ছে 5 প্লাস 5 - 2 তার হোল স্কয়ার। এটাকে সলভ করো, তোমার a এর মানটা পেয়ে যাবা 29/2। ক্লিয়ার? একদম মজা। এখন 8 নাম্বার কোশ্চেন কি বলছে? 8 নাম্বার কোশ্চেন বলছে মধ্যবর্তী কোণ নির্ণয় করে দেখাও। ঠিক আছে, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা কি? আমরা জানি θ = tan ইনভার্স m1 - m2 বাই 1 + m1 m2। এখান থেকে আমরা জানি যে আমরা যদি এই সূত্রটা বের করতে চাই আমাকে প্রথমেই ঢাল বের করতে হবে। তো আবার আমরা ঢালের শর্টকাটটাও কি জানি? ঢালের শর্টকাট কি? একদম সিম্পল ঢালের শর্টকাট, সেটা হচ্ছে যে ax + by + c যদি কোনো রেখা হয় তাহলে এর ঢাল হচ্ছে অলওয়েজ -a/b। তাহলে এটার a কত? 2। তাহলে প্রথম রেখার ঢাল কত? -2/3। দ্বিতীয় রেখার ঢাল কত? দ্বিতীয় রেখার ঢালটা হচ্ছে -3। আর এখানে কিন্তু -2 নিতে হবে সহগ সহ, -2 মাইনাসে কাটা হয়ে যাবে প্লাস। একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি তো m1 এর মান পেয়ে গেলাম, আমি তো m2 এর মান পেয়ে গেলাম, সবসময় কি সূত্র অঙ্ক করতে হয় না ভাইয়া? মাঝে মাঝে কিছু অঙ্ক এমনি মিলে যায়। আমরা সবাই জানি দুইটা সরলরেখার ঢালের গুণফল যদি -1 হয় তাহলে রেখা দুটো পরস্পর লম্ব। তুমি যদি 3/2 আর 2/3 গুণ করো, -2/3 * 3/2 কাটিস কুটুস থাকে কি -1। সুতরাং এখানে উত্তর কত? 90 ডিগ্রি। আমরা প্রথম পেজের কাজ শেষ করলাম। আমি কি আশা করতে পারি এই যে নোটগুলা করে দিচ্ছি, হ্যান্ড নোটটা করে দিচ্ছি, তোমরা কি এটা নোট করে আমাকে সাবমিট করবা? একটু সাবমিট করে দিও, ঠিক আছে? আবারও বলতেছি, তোমরা যদি আমাকে কি বলে এটা নোট করে শেয়ার করো, 50টা 100টা কমেন্ট লাগবে, 50টা শেয়ার লাগবে, আমি এর সেকেন্ড ভার্সনটা আবার আপলোড করব। আসো আমরা 9 নাম্বার কোশ্চেনের দিকে যাই। আমাদের 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, আমাদের কালো কালারটা দিয়ে লিখতে ভালো লাগছে, হ্যাঁ? 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে লাল কালো মিক্সড করে ইউজ করলাম আর কি। 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এই একটা সরলরেখা দেখা মাত্র যদি সমান্তরাল বা অন্যান্য ঢালের কথা বলে, তোমার প্রথম কাজ হচ্ছে হলো গিয়ে এই সরলরেখা দিয়ে সমান্তরাল কিনা। আমরা সমান্তরালের শর্তটা কি জানি? a1/a2 b1/b2 not equals to c1/c2 যদি হয় তাহলে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। তাহলে দেখো এইটা সহগ কত আছে? 1, x এর সহগ 1, x এর সহগ 2, ভালো কথা। এইখানে x এর সহগ 2, y এর সহগ কত? -6, y এর সহগ কত? -6, -3, -3, 6, y এর সহগ -3, y এর সহগ -6। এবং পরবর্তী কি আছে? 5/9। দেখো এটা কাটাকাটি করলে হাফই থাকে, এই দুটা মিলতেছে কিন্তু এটা মিলে নেই, সুতরাং রেখাটা পরস্পর সমান্তরাল। দ্বিতীয় রেখার ঢাল কত? কিছুক্ষণ আগে তোমাদের শিখাইছি, -x এর সহগ মানে 2/y এর সহগ -6, ক্যান্সেল আউট করলে 1/3। এখন বলতেছে এই দুটোর দূরত্ব কত? দেখো এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে বের করা লাগবে না, কারণ আমরা সঠিক উত্তর বা প্রশ্নটা জানি। প্রশ্নটা জানার আগে এইখানে একটা ছোট্ট কাজ করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করে ভাগ করতে হবে। তাহলে x - 3y + 9/2 এটা চলে আসবে ইকুয়ালস টু 0। কেন? আমরা সবাই জানি সূত্রটা, যে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে q1 - c2 √2 + p²। তো আমরা যদি দূরত্ব বের করতে চাই, q1 এর মান কত আছে? 5, p2 এর মান কত আছে? 9/2 মানে 4.5। নিচে কি আছে? √1², মাইনাসটাকে অ্যাভয়েড করে আমি ডিরেক্ট 3² লিখে দিলাম। এখানে একটা মাইনাস আছে, বাট আমরা তো ক্যালকুলেটরে কি বলে এমসিকিউ করতেছি, মাইনাস না একটা কারণে 3 3 9, আর এখানে আছে 1 10। √10 আছে নিচে, বাট ভুলেও উপরে 1 থাকবে না, 5 থেকে 4.5 গেলে হাফ থাকে। তো এটার উত্তরটা হচ্ছে 1/2√10, যেটা এখানে শুধুমাত্র 1/√10 দেওয়া আছে। এটা সঠিক না,
এক সঠিক, দুই সঠিক, তার মানে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। সুন্দর, কুল। দেন দেখো 10 নাম্বার প্রশ্ন। এইটা ভাইয়া কন্ডিশনটা একদম মুখস্থ রাখবা, এই কন্ডিশনটা তোমার এডমিশন পর্যন্ত কাজে দিবে। কন্ডিশনটা কি, যে যদি কোনো রেখা y = mx + c হয়, আর এটা যদি বৃত্ত হয় x² + y² = s², তাহলে কন্ডিশন কি, স্পর্শ করার জন্য কন্ডিশন হচ্ছে c = ± a √1 + m²। দেখো আমার এই যে 25 আছে, 25 কে আমরা লিখতে পারি কি 5²। এটি কিন্তু ভুল করে আমরা এখানে 25 দেওয়া আছে, অনেকে ভুল করে ফেলবো। তো প্লাস মাইনাস এই যে 5 √1 + m², ক নাম্বার অপশন সঠিক। এইটা একদম এডমিশন পর্যন্ত কাজে লাগবে, এডমিশন পর্যন্ত কাজে লাগবে, এডমিশন পর্যন্ত কাজে লাগবে। সো মাইন্ড ইট। এছাড়াও আরেকটা টেকনিক আছে, কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো তুমি যদি এখানে লিখো যে mx + c - y = 0, তুমি যদি এটাকে এই কন্ডিশনেও ফেলাও, তাহলে তুমি বের করতে পারবা মূল বিন্দু থেকে c/√m² + 1 মডুলাস এর মান কত, বৃত্তের ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ হচ্ছে 5, এইটার সমান। মেনলি এখান থেকে প্রশ্নটা আসে, কন্ডিশনটা আসছে। সি মডুলাস তোলার জন্য আমাদের একটা প্লাস মাইনাস দিতে হবে ডান পাশে, ডান পাশে একটা প্লাস মাইনাস দিতে হবে, +-5। তো দেখো ভাইয়া c = +-5 √1 + m², 1 + m²। এটা হচ্ছে যদি আটকায় যাও, বেসিক তো আছে, বেসিক বাবাজি কাজে দিবে, রাইট? কুল। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে ধাবিত হই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বৃত্ত থেকে, বৃত্ত থেকে কোশ্চেনটা বলা হয়েছে যে x - 6 + y + 5 = 4 বৃত্তের 6 - 3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কয়টা মেথডে শিখতে চাও বলো? তোমার প্রথমে বেসিক মেথড, যেটা একদম শর্টকাট মেথড, সেটা শিখবে। শর্টকাট মেথড হচ্ছে এই 6 - 3, যেহেতু বৃত্তের উপরস্থ, এইটা একই সাথে বৃত্তকেও সিদ্ধ করতে হবে আর নিচে সরলরেখাকেও সিদ্ধ করবে, কারণ কোনো বক্ররেখা বা সরলরেখার উপর যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে অবশ্যই সিদ্ধ করে। তাহলে 6 - 3 নিচের কোনটাকে সিদ্ধ করে? আমি যদি এখানে -3 বসাই, y এর জায়গায় -3 বসাই, জীবনেও 0 হবে না, কারণ -3 + 6 রেজাল্ট 3 তে আসবে। x এর মান যদি এখানে 6 বসাই, কারণ এখানে 6 আছে x এর মান, 6 + 6 জীবনেও হবে না 0 এর সমান। এইখানে যদি y এর মান 6 বসাই, তাহলে y এর মান -3 বসাই, যেহেতু y আছে -3 + 3 = 0। x এর মান যদি 6 বসাই, 6 + 3 = 9। তো খ নাম্বার অপশন আনডাউটলি কারেক্ট। এটা কিভাবে করছি? ওটি, অপশন টেস্ট, অপশন টেস্ট দিয়ে করছি। বাট ভাইয়া এটা যদি আমাকে পরীক্ষা হলে করতে দিই তাহলে কি করতে হবে? প্রথমে আমাকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে। আমরা জানি ব্যাসার্ধগুলা কি উল্টা চিহ্ন বিশিষ্ট হবে, ব্যাসার্ধগুলা কি হবে? এটা উল্টা চিহ্ন বিশিষ্ট। তাহলে x, এটার ব্যাসার্ধ হবে কি 6 আর -5, রাইট? এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে ফর্সে h আর k, ফর্সে এটা হচ্ছে h আর k। এখন সূত্রটা কি বলো দেখি, কে কে পারো সূত্রটা? একদম বেসিক ফাউন্ডেশন সূত্রটা কি? এটা ফাউন্ডেশন সূত্রটা বলে যে x - x1 x - h plus y - y1 এটা হবে কি x1 - h y - y1, আর এখানে হচ্ছে y1 - k = 0। সো তুমি মানগুলো সিম্পলি বসায় দাও। x তো x, x1 এর মান 6, x1 এর মান কত? আবারও দেখো 6 - 6 প্লাস y1 এর মান কত? এই যে y1 এর মান দেওয়া আছে -3, -1 আছে +3, আর y1 -3, k এর মান কত? দেখো k এর মান -5, -5 মান হচ্ছে +5, রাইট? = 0। তো এটা তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। এইখানে থাকতেছে y + 3 × 2
ইকুয়ালস টু 0, সো y প্লাস 3 ইকুয়ালস টু 0। বেসিক সূত্র দিয়ে এটা সলভ করা পসিবল। ক্লিয়ার? কুল। চলো আমাদের 13 আর 14 নাম্বার প্রশ্নটা সলভ করতে বলছে। 13 আর 14 নাম্বার প্রশ্নটা আমাদের এখন সলভ করতে বলছে কি থেকে বলো? 13 আর 14 নাম্বার প্রশ্নটা সলভ করতে বলছে আমাদের পরবর্তী যে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপক থেকে। এখানে প্রথমে আমরা বের করে নেব কেন্দ্র। কেন্দ্রের মান কত? -2 দ্বারা ভাগ করলে -2 প্লাস 3। সূত্র কি বলছে? y অক্ষ থেকে খ্যাতকৃত অংশের সূত্র হচ্ছে 2√f² - c। f এর মান কত? +3। 2√3² - c এর মান হচ্ছে 1, সো 2√8। 8 মানে কি? √8 মানে হচ্ছে 2√2। 2 × 2√2, 2 × 4, 4√2। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, P2 বিন্দু হতে উদ্দীপকে বর্ণিত বৃত্তটি স্পর্শকের দূরত্ব কত? তো কোন একটা বিন্দু থেকে বৃত্তের উপর যদি স্পর্শক হয় তার সূত্রটা কি? একদম সোজা, √, এই যে মানগুলো আছে মানগুলো সূত্রের ভিতরে বসা দেয়। 3² + 2² + 4 × 3 - 6 × 2, হ্যাঁ 6 × 2 প্লাস হচ্ছে 1। দেখো 3 × 4 = 12, 6 × 2 = 12, 12 12 এখানে ক্যান্সেল আউট। এখানে থাকতে 3 × 3 = 9, আর 1 = 10, 8 × 4 = 14। তো √14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। উপরে একটা রুট আছে, √14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন আসো মজার বিষয়ে শুরু করি। মজার বিষয়টা শুরু করি 14 নাম্বার প্রশ্ন। 14 নাম্বার প্রশ্ন ভাইয়া, এটা করার জন্য আমরা একটু প্রথমত এই অঙ্কটাকে মুখস্থ রাখবা। 1 নাম্বার কথা, এটাকে মুখস্থ রাখবা। ক্যালকুলেটরে গিয়ে লিখবো 10 15 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 2 - √3। হুবহু আমি ক্যালকুলেটরে পেয়ে গেছি 2 - √3। সো বি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার প্যাটার্নটা হচ্ছে ভাইয়া এটাকে মুখস্থ রাখা, একদম ডিরেক্ট মুখস্থ রাখা, কারণ এটা হুবহু পরীক্ষাতে আসে। এই মানটাকে একটু মনে রাখা, ঠিক আছে? এইটাও তুমি করতে পারো। সো এটা উত্তর কি? খ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। এবার চলো আমরা আস্তে আস্তে মজার দিকে যাচ্ছি। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমাকে আমি 2 ভাবে করে দিব। প্রথমে হচ্ছে বড়, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই কোশ্চেনটা আমি এটার জন্য সিলেক্ট করছি কেন আশা করি বুঝে গেছো, যে বেসিকে ভরপুর একটা চ্যাপ্টার, রাইট? সো বেসিকে ভরপুর যেহেতু, আমি তোমাদের একটু ম্যাথটা করে দেখাই। প্রথমে রিটেনে যদি এই কোশ্চেনটা আসে তাহলে কিভাবে করতে হবে, এরপরে এমসিকিউ হ্যাক্স। তো আমি যেহেতু আছি, এমসিকিউ হ্যাক্সও পাবার কোনো সমস্যা নেই। অপশন টেস্টের একটা টেকনিক আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। সো দেখো, রিটেনের জন্য তোমাকে যে কাজটা করতে হবে এই ম্যাথটা সলভ করার জন্য, আমি প্রথমে একটু রিটেন মেথডটা তোমাকে দেখাই। ওকে, থিকনেসটা কমাই রাখো। রিটেন মেথডটা দেখেন। রিটেন মেথডটা হচ্ছে তুমি ডিরেক্ট লিখবা cos, ভালো আছে একটা মোটা হয়ে বলছি, cos sin এর সূত্রটা বসে দাও। sin এ cos b মানে cos 30 ডিগ্রি মাইনাস cos a sin 30 ডিগ্রি π/6। সূত্র বসাইছে এখানে cos a আছে। সো নিচে কি থাকতেছে? cos a, আর এইখানে তোমার cos 60 ডিগ্রির মান কত? হ্যাঁ √3/2, আর sin এ তো থাকবেই, sin a মাইনাস cos a, আর sin 60 ডিগ্রির মান 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন তোমার কাজ হচ্ছে cos দিয়ে গুণ দিয়ে দাও উভয় পক্ষে। সো √3/2 sin a cos a মাইনাস এইখানে আছে কি হাফ cos স্কয়ার a। খেলা বুঝবে। আমি যদি এখন একটা এখানে 2 দিতে পারতাম, আমি যদি এখানে 2 দিতে পারতাম, এখানে একটা 2 দিতে হবে, তাহলে 2 sin a cos a, sin 2 এর সূত্র পেয়ে গেছি। দেন দেখো, আমি যদি আবার এখানে একটা 2 দিতে পারতাম আর এখানে একটা 2 দিতে পারতাম, তাহলে 2 cos স্কয়ার a 1 + cos 2 এর যে সূত্র আছে সেটাতে নিয়ে যেতে পারবো। তাহলে দেখো আমরা এখানে আপডেট করার পরে
√3/4 sin 2a minus 1/4 কি পাইছি 2 cos স্কয়ারে 2 cos স্কয়ারে মানে কি 2 cos স্কয়ারে মানে হচ্ছে 1 plus cos 2a রাইট কমন নিব একটু টেকনিক্যাল একটা হাফ কমন নিব হাফ কমন নিলে কি থাকতেছে √3/2 sin 2a minus half minus half cos 2a আমরা এখন যে কাজটা করব হাফ তো রাখবই √3 যে আছে ঠিক আছে √3 এর পরিবর্তে লিখবো কি sin 2 এটা আগে লিখো দেন এই যে √3/2 আছে এটার পরিবর্তে লেখো cos π/6 cos 60 ডিগ্রি মান মাইনাস এই যে হাফ আছে cos 2 এটা আগে লিখো আর এই হাফের পরিবর্তে কি লিখতে পারো sin π/6 আর এই ব্র্যাকেটের বাইরে মাইনাস কে পাঠিয়ে দাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/4 তাহলে দেখো আমরা কি পাই হাফ এখানে সূত্র পড়ে আছে sin a minus b 2a minus π/6 minus 1/4 তাহলে দেখো তো এইটার মান যদি সর্বোচ্চ হয় তখন এই জিনিসটা সর্বোচ্চ হবে আর আমরা জানি sin এর সর্বোচ্চ মান কত sin 90 ডিগ্রির মান হচ্ছে 1 সর্বোচ্চ তাহলে এই যে অ্যাঙ্গেল পার্টটা আছে আমি দুটো কলম চেঞ্জ করে দেখাই এই যে অ্যাঙ্গেল পার্টটা আছে এই অ্যাঙ্গেল পার্টটা কি হবে 90 ডিগ্রি সমান 2a minus π/6 এটা হবে π/2 এর সমান সো কি থাকে 2a equals to 90 আর এখানে আছে 30 ঠিক আছে 90 আর 30 হচ্ছে হলো তোমার 120 120 বা 2π/3 এখান থেকে 2 টু ক্যান্সেল আউট করলে π/3 থাকে উত্তর কি π/3 এখন বলো তো ভাইয়া তুমি যখন এক্সাম দিচ্ছ এই এক্সামের ভিতর তোমার কি এত মান চিন্তা করার কোনো ওয়ে আছে তাহলে ভাইয়া এই বড় অঙ্কটা কেন দিল এটার ফাইজলামি না এটা ফাইজলামি না এটার ভিতরে বেসিক আছে চলো বেসিকটা তোমাদের সফটওয়্যার শিখাই দিই একদম ইজিলি আমরা একটা ক্যালকুলেটর ছোট্ট হ্যাকস ইউজ করব যেটাকে আমি আদর করে ওটি দেখি বা অপশন টেস্ট এই অপশন টেস্ট দিয়ে আমি তোমাদের আজকে মানটা শিখাই দিব তো দেখো ভাইয়া একদম ইজি অন করে দিই আমি এটা সো আমি π/6 এর যে মানগুলো আছে রেডিয়ানে না নিয়ে ডিগ্রিতে নিয়ে করতেছি তুমি প্রথমে লিখবা cos এই যে আলফা বাটনটা আছে এটা চেপে x লিখবা এই তোমার হলো cos a দেন sin ব্র্যাকেট আবার আলফা বাটন চেপে x লিখবা x মাইনাস কি আছে মাইনাস হচ্ছে তোমার π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি ফুল আচ্ছা তুমি এই যে দেখো শিফটের নিচে ক্যালক বাটনটা আছে ক্যালক বাটন দিয়ে একটা মান চেক করবা যেটার জন্য বড় হবে সেটা উত্তর কি ক্যালকে চাপ দিলাম প্রথমটা কত 90 দিলে মান কত আসে এটা সাইডে দিয়ে লিখে রাখবা 90 দিলে মান আসে 0 এটা হচ্ছে 0 একটা মান পাইলাম 2 যদি 45 দিই আবার ক্যালক বাটন চেপে 45 দিলাম 45 দিলে মান আসে যদি আমি এরকম নেই 0.183 এটা 0 থেকে বড় তার মানে π/2 এর পরিবর্তে 0.183 এটা নিতে পারি পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্যালক আমি যদি 30 ডিগ্রি নিই 30 ডিগ্রি চাপি তাহলে মানটা কত আসতেছে 0 কারণ অবভিয়াসলি এখানে 0 হয়ে যাবে তো 90 ডিগ্রির জন্য 0 আর π/6 এর জন্য হচ্ছে 0 এটার জন্য 0.83 এখন আমরা দেখব তোমার π/3 তথা 60 ডিগ্রির জন্য কত ক্যালক 60 ডিগ্রি 1/4 যারা ক্যালকুলেটর ভালো চাপতে পারো তারা অলরেডি বুঝে গেছো 0.25 এখানে সবচেয়ে বড় সুতরাং বি নাম্বার অপশনটা সঠিক উত্তর এখন তুমি ডিসাইড করো কেমনে করবা কিভাবে করলে তোমার জন্য ইজি হয় কত দ্রুত হয় এটাই বলছি বেসিকও জানতে হবে ক্যালকুলেটর ট্রিক্সও জানতে হবে সবগুলো মিশে গিয়ে তোমার কিন্তু পুরো অধ্যায়টা দাঁড়াবে সো বি কেয়ারফুল আর এই ভিডিওটা তোমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট এখন তুমি বুঝতে পারতেছো কিন্তু চলো আমরা আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনে চলে যাব তার আগে আমরা আবার একটু ক্যালকুলেটর বাবুজিরে দূরে ঢেলে দিই আমরা আবার কোয়েশ্চেনে চলে আসি পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে তোমার জন্য
এটা হচ্ছে যে একটা ত্রিভুজে কিছু বাহু দেয়া আছে, বলতেছে যে বিসি সি এ একটা কমন পয়েন্টে আছে, সি এ বি, আর এইখানে হচ্ছিল গিয়ে এটা 5 3 4। আমরা জানি 3 4 5 এই যে রিদমটা আছে এটা 90 ডিগ্রি হয়। তো যেহেতু 90 ডিগ্রি হয়, কোনটা 90 ডিগ্রি, সি কোন 90 ডিগ্রি, কথা ঠিক আছে। পরিসীমা 3 বাহুর যোগফল 3 আর 4 7 আর 5 12, 24 কখনোই না, এটা ভুল। পরেরটা তো ঠিক হবেই, হাফ ইন্টু 3 4 12, 12 অর্ধেক হচ্ছে 6, ক্ষেত্রফল ঠিক আছে। সো উত্তর কি 1 ও 3, খ নাম্বার অপশনে আছে উত্তর 1 ও 3। ক্লিয়ার, ডান। চলো যাই আমাদের লাস্ট পেজে। এই যে মানটা আছে রিটেনে কি পুরো এই ম্যাথটাকে করছো, বাট ভাইয়া আমি তোমাকে বলবো যে পরীক্ষা হলে গিয়ে তুমি অঙ্কটা ভুলে গেছো, এমসিকিউ এর জন্য তুমি অঙ্কটা ভুলে গেছো। এই অঙ্কটা যদিও করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই অঙ্কটা করতে করতে তুমি ভুলে গেছো, তো তুমি বলবা কি আমার ক্যালকুলেটরটা কই, তুই 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 আমার ক্যালকুলেটর কই। তুমি ক্যালকুলেটর খুঁজবা, ক্যালকুলেটর খুঁজে বলবা কি ব্র্যাকেট 1/cos, একদম ডিরেক্ট চলে আসবে sin 10, sin 10, দেন কি আছে মাইনাস। আমি যখন করি সবসময় উপরে 1 দিয়ে দিই, আমার মতো ভুল করো না তোমরা। উপরে কি হবে √3, √3/2, 2 হবে না, cos 10, cos 10, উত্তর 4, শেষ, মিলে গেছে, উত্তর 4 মিলে গেছে। বুঝতে পারছেন? ফুল। আচ্ছা, সো এটা তো করে ফেললাম, আমাদের ক্যালকুলেটর আরো লাগবে, ক্যালকুলেটরটা থাকুক, ক্যালকুলেটরটা রেখে আমরা আমাদের পরবর্তী অঙ্কটা পেয়ে যাই। এটা উত্তর কত 4, আমরা পেয়ে গেছি, এটা উত্তর হচ্ছে 4। এইটা লিমিটের কমন একটা অঙ্ক। এই যে ভিডিওর প্লেলিস্টটা তোমাকে দিছি এটার ভিতর লাস্টের দিকে যাবা, এই যে ক্যালকুলেটর প্লেলিস্টটা তোমাদের আমি অনেক আগে দিয়ে রাখছি, বলছি যে এটা এখানেও দেয়া আছে, লাস্টের দিকে যাবা যে ক্যালকুলেটর দিয়ে লিমিটের অঙ্ক কিভাবে করতে হয় এখানে বলে রাখছি, ক্যালকুলেটর দিয়ে লিমিটের অঙ্ক কিভাবে করতে হয়। এই যে লিমিট বাই ক্যালকুলেটর, এটা দেখলেই তোমরা বুঝে যাবা, বাট যদি তাও না বুঝো চলো না আমি করে দিই, বেসিকটা করে দিই, বেসিকটা যেভাবে আছে। সো বেসিকটার জন্য আমরা জানি উপরে এখানে আমরা লিখতে পারি টু দি পাওয়ার হাফ, আমি লিমিট লিখতেছি না যেহেতু আমরা এমসিকিউ এর জন্য করতেছি 5, আর যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছ এই বেসিক গুলো অ্যাটলিস্ট জানো। নিচে কি আছে √x মাইনাস √a, আর লিমিট এখানে x টেন্ডস টু a আছে। তো আমরা জানি এটা √ মানে হাফ, তো সূত্রটা কি 5 a টু দি পাওয়ার √x টু দি পাওয়ার হচ্ছে n-1, তাহলে কি 5 - 1, তো 5 তো সামনে থাকবেই, আর এইখানে কি আছে x এর জায়গায় a বসে যাবে, a ছিল এটা a, আর এখানে 4 থাকে, 4 মানে স্কয়ার, একটা স্কয়ারের রুট চলে যাবে আর একটা স্কয়ার থেকে যাবে, 5a², যেটা হচ্ছে আমাদের এই জায়গায় সঠিক উত্তর। খুব সহজেই মিলে গেল, কি চমৎকার দেখা গেল, অঙ্কখানা মিলে গেল। ক্যালকুলেটর প্লেলিস্টে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এইখানে তোমার এই ডিফারেন্সিয়েশন কিভাবে করা যায় সেটার মানও দিয়ে রাখছি, তোমরা একটু ট্রিক্সটা দেখে নিবা। বাট চলো আমরা একটু তোমাদের এই অঙ্কটা করে দিই। তো a টু দি পাওয়ার x যদি ddx থাকে, এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছিল গিয়ে a টু দি পাওয়ার x ln a, সূত্র। তো এখানে a এর মান কত আছে 10, যেহেতু 10 দেয়া আছে, আমরা যদি অঙ্কটা করি তাহলে কি হবে 10 টু দি পাওয়ার ln sin x, ঠিক ঠিকই আছে, ইনটু ln দেখালন বাইছালন sin x। কিন্তু এখন দেখো তুমি যাকে x ধরেছো সে তো x নয়, এই মানটা আসলে x না, এই মানটা আসলে x না, তাহলে কি করতে হবে, এই মানটা যেহেতু x না, তো আমি এটা ভুল লিখছি, x টু দি পাওয়ার ln a, তো ln a এর মান কত 10 হবে, আমি এটা ভুল লিখছি, x টু দি পাওয়ার ln a এর মান কত 10, ln 10। খুব ভালো কথা যে a টু দি পাওয়ার ln sin x থাকবে, 10 টু দি পাওয়ার ln sin x থাকবে, ln 10 এ থাকবে, কিন্তু অঙ্ক কি এখানে শেষ না, তুমি যাকে x ধরছো মানে ln x কে তো x ধরছিলা, এই মানটা ln sin x কে,
এটা আসলে এক্স না। এই লন সাইন এক্স কে যদি আবার তুমি ব্যবকলন করো তুমি পাবা হচ্ছে 1/sin x। এটাকে চেইন রুল বলে। এই যে সাইন এক্স আছে এইটাও তো এক্স না, এটাকে আবার ব্যবকলন করতে হবে, সেটা হয়ে যাবে কি cos x। আমি আমার ডিফারেন্সিয়েশন ক্লাসগুলো দেখলে তোমরা বুঝবে যে তুমি যাকে এক্স ধরেছো সে তো এক্স নয়, এই টাইপের পার্ট। তো cos x/sin x হচ্ছে cot x। এই যে সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? একদম ক্লিয়ার। বি নাম্বার অপশনটা 20 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করতে দিব। কিভাবে আমি কিভাবে বুঝবো তোমরা আসলে আমার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওগুলো দেখছো? এটার জন্য কিছু পারতে হবে না, এই অঙ্কটা করতেও তোমার কিছু পারতে হবে না, ক্যালকুলেটর চালাতে পারলেই হবে। বিলিভ মি, ক্যালকুলেটর চালাতে পারলেই হবে। ভাইয়া ক্যালকুলেটর cot x লিখতে পারি না, cot x মানে হচ্ছে ভাইয়া 1/tan x। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের আমি টাস্ক দিচ্ছি, প্রথমে ক্যালকুলেটরের প্লেলিস্টটা দেখবা, প্লেলিস্টে একটা ছোট্ট ভিডিও আছে 6 মিনিটের, এই ভিডিওটা দেখবা, দেখে এইটা কমেন্টে দিবা। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে পুরোটা কমেন্টে দিবা। প্রথমত এইটা বা এইটা দুটোর একটা উত্তর হবে না, এই দুটোর থেকে একটা উত্তর হবে। আমরা ইউভি মেথড করি, এই ইউভি মেথডের অঙ্ক। ঠিক আছে, ইউভি মেথডের অঙ্ক। তো ইউ সাইন ইনভার্স এক্স কে করব, সাইন ইনভার্স এক্স কে ফিক্স রেখে ই টু দি পাওয়ার এক্স কে করব। আমি আর ডিটেইলস এ না যাই, ইউভি মেথডের অঙ্ক, বাট এটা ক্যালকুলেটর দিয়ে করে তোমরা উত্তরটা আমাকে দিবা, বাট মনে রাখবা এটা ইউভির সূত্র। ঠিক আছে, চলো আমরা ধাপে ধাপে পরের দিকে যাই, একটু নিচের দিকে নামি, দেখি তুমি কত নিচে নামতে পারো। 21 নম্বর অঙ্ক। ভাই এই অঙ্ক আমি পারি না, ভাই ক্যালকুলেটর করে দেন। এই অঙ্ক আমি পারি না, এটা আমাকে ক্যালকুলেটর করে দেন। ইয়েস ভাই, আমি এটা তোমাকে ক্যালকুলেটরে করে দিব। ক্যালকুলেটর হাজির হয়ে যাও, আমার যেহেতু ক্যালকুলেটর আছে, যেহেতু ক্যালকুলেটর দিয়ে মার্কটা তোমায় করে দিই, বাট মনে রাখবা ডিফারেন্সিয়েশন করার সময় ক্যালকুলেটর অলওয়েজ মোড থাকতে হবে রেডিয়ানে। ডিফারেন্সিয়েশন বা যে কোনো ক্যালকুলাসের ম্যাথ করতে গেলে তোমার মোড রেডিয়ানে থাকা লাগবে। তো ডিফারেন্সিয়েশন বলছে ঢাল মানে তো ডিফারেন্সিয়েশন, তাই না? ডিডিএক্স যেটা আমরা করি আর কি, 2 লন, আরে লন কোথায়, লন sec x। ভাইয়া sec x তো লিখতে পারি না, আমি বলবো কি 1/cos x লিখে দাও। cos আলফা বাটন চেপে x। আমি অঙ্কটা যখন করছি এখানে একটা ব্র্যাকেট কম দিছিলাম, সিনট্যাক্স এরর দেখাইছে। মনে রাখবা সিনট্যাক্স এরর মানে হচ্ছে তোমার ব্র্যাকেট বা হাবিজাবি লিখতে ভুল, আর ম্যাথ এরর মানে হচ্ছে অঙ্কের ভুল। ঠিক আছে, ম্যাথ এরর মানে কি অঙ্কের ভুল, আর সিনট্যাক্স এরর মানে হচ্ছে তোমার ভুল। শিফট না, এটা শিফট 5/4, 4টা নিচে হবে 5/4, একদম সরাসরি তোমার মানটা দিয়ে দিবে। উত্তর কত? 2 কোথায় আছে? খ নাম্বার অপশন। খ নাম্বার অপশন 2 সঠিক উত্তর। খ নাম্বার অপশন হচ্ছে 2 সঠিক উত্তর। এই অঙ্কের ক্ষেত্রে এটা একটা বেসিক কনসেপচুয়াল অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে, ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারবো, বাট সূত্র দিয়ে করতে আমি সাজেস্ট করি। একটা জিনিস মনে রাখবা, মনে করো সাজন আছে, সাজন টু দি পাওয়ার লগ সাজন বেস এক্স যদি থাকে, এই নিচেরটা আর নিচেরটা যদি সেম হয়ে যায় উত্তর হবে অনলি এক্স। এইখানে যদি হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স কে একবার ব্যবকলন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সই থাকে, লন এক্স বসাইতে বলতে এক্স এর জায়গায়, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স মানে কি ভাইয়া? ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, ই ক্যান্সেল আউট, থাকে কি অনলি এক্স, এইখানে দেয়া আছে 1, এটা এক্স হলে সঠিক হবে। দেন দেখো এইখানে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে ই টু দি পাওয়ার -2x ডিএক্স এর। আমরা সবাই জানি ই টু দি পাওয়ার শকুনের দুয়ায় গরু মরে না, ই টু দি পাওয়ার -2x সেই থাকবে, শুধু এক্স এর সাথে যেটা সহগ আছে সেটা ভাগ হয়ে যায় -2। এই দেখো এখানে হাফ লিখছে, কিন্তু দুষ্টর দুষ্ট একটা -2 লেখা নাই। এই যে -2, f -2 মানে তো ই টু দি পাওয়ার -2, ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এখানে একটা মাইনাস দেয়, এটার জন্য এই অপশনটা সঠিক না। এখন আসো ভাইয়া লাস্টেরটা, ভাইয়া ডিফারেন্সিয়েশন তো দেখাইছেন, ইন্টিগ্রেশন করে দেখান। এই যে উত্তরটা আছে, এই উত্তরের জন্য তোমার ক্যালকুলেটর চাপার কোনো দরকার নেই, একদম সোজা। ই টু দি পাওয়ার এক্স কে ব্যবকলন করলে কি থাকে? ই টু দি পাওয়ার এক্স কে ব্যবকলন করলে কি থাকে? ই টু দি পাওয়ার এক্স কে ব্যবকলন করলে ই টু দি পাওয়ার এক্স ই থাকে।
এটার লিমিট কি হবে? লিমিট হবে 1 থেকে 0। তো উত্তর কি? e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0, তার মানে কি e মাইনাস 1। এখন একজন বলতেছে না ভাই, তবু আমাকে এটা ক্যালকুলেটর করেই দেখাইতে হবে। ক্যালকুলেটরে যদি তুমি ম্যাথটা করতে চাও তাহলে কি হবে? তুমি ক্যালকুলেটরে যাওয়ার পর ফাংশনটা লিখবে। ফাংশনটা কি? এই যে তোমার ইন্টিগ্রেশন আছে কোথায়? এই জায়গায়। ফাংশন কি? e টু দি পাওয়ার x, এখানে ডিরেক্ট আছে দেয়া, তারপর আমি লিখছি যেহেতু এইভাবে লিখে দিই, e টু দি পাওয়ার আলফা চেপে x। লোয়ার লিমিট কত আর আপার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে 1 আর আপার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 0। জাস্ট একটা ইকুয়াল চাপো, এখানে সে ক্যালকুলেট করে মানটা দেখাবে। তুমি যদি এখানে সিম্পল লেখো যে আলফা, তুমি যদি এখানে সিম্পল লিখো আলফা চেপে ই মাইনাস 1, দেখবা 1.7 সামথিং দেখাচ্ছিল, ওইটাই হুবহু আসতেছে। সো উত্তর এটা সঠিক। কিন্তু এইখান তো ভাই আমরা একটা ঝামেলায় পড়ে গেলাম। কি ঝামেলা বলতো? এখন যে ঝামেলাটায় পড়ছি শুধুমাত্র এই একটা উত্তরই সঠিক, আর কোন উত্তর সঠিক নাই। তো এই প্রশ্নের উত্তর হবে অনলি 3। কেন 1 হবে না, কেন 2 হবে না, তোমাদের এক্সপ্লেন করে দিয়ে দিচ্ছি, রাইট? এটা কারেক্ট অ্যান্সার শুধুমাত্র একটা। দেন দেখো তোমাদের জন্য 23 নাম্বার প্রশ্ন। 23 নাম্বার প্রশ্ন খুব সুন্দর। 1/cos স্কয়ার x সমান কত? এটাও কিভাবে করতে হয় ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে রাখছি, বাট এটা একটা সূত্র, বেসিক সূত্র, এইটা দিয়ে এডমিশনেও আসবে তাই দেখাচ্ছি। 1/cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x, উপরে উঠে গেছে √10x। তো সূত্রটা হচ্ছে যদি নিচেরটাকে ব্যবকলন করলে, রুটের ভিতরেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায়, tan x কে ব্যবকলন করলে sec স্কয়ার x হয়। যদি পাওয়া যায় তাহলে উত্তর চোখ বন্ধ করে 2 নিচেরটা লিখে দিবা। 2 নিচেরটা অলওয়েজ। তো নরমাল ফরম্যাটটা হচ্ছে এরকম, এইখানে হচ্ছে √fx, এখানে হচ্ছে f প্রাইম x, ভিতরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায় dx 2√fx প্লাস c। আমরা এইভাবে পড়াই, বা তুমি একটু লিখে রাখবে। ওকে, গেল, এটাও উত্তর সঠিক, 2√10x প্লাস c। এটা আবেগে দাগাইতে যাইও না, দাগাইলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, কারণ রুট দেখো পুরোটার ভিতরে দিয়ে দিছে। বুঝতে পারছো? 24 নাম্বার অঙ্কের জন্য আমরা একটা সিম্পল একটা টেকনিক ফলো করব। টেকনিকটা হচ্ছে, একটু মনে রাখবা, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এটা মনে রাখবা, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট আর তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। y স্কয়ার ইকুয়ালস টু 4ax, যদি এইরকম কোন সূত্র থাকে তাহলে এদের যে অন্তর্গত ক্ষেত্রফলটা আছে, আমার এখনো মনে আছে অসীম কুমার শাহসের বইয়ের উদাহরণের অঙ্ক, প্রায় 1.5 পাতার একটা অঙ্ক, এই যে কমন এরিয়াটা আছে এটার ক্ষেত্রফল জাস্ট মনে রাখবা 16/3 16/3 এখন এখানে কথা হচ্ছে, এখানে তো ভাই 4 নাই, 4ax ফরম্যাটে নাই বানাবা x স্কয়ার 4 ইন্টু 1/4y, আর পরটা কি y স্কয়ার 4 ইন্টু 1/4, এই যে তোমার x, তাহলে এর মান কত? 1/4। সূত্রের ভিতর বসাও দেখি, 16/3 ইন্টু s স্কয়ার 1/4 তার হোল স্কয়ার, 1/4 তার হোল স্কয়ার। ক্যালকুলেটর নিচে ঢুকে গেছে না, দুষ্ট, ক্যালকুলেটরের নিচে ঢুকে গেছে। তো যদি নিচে ঢুকে যায় আমরা নিচে লিখবো 16/3 1/4 তার হোল স্কয়ার, মানে নিচে ওইখানেও 16 কাটা 1/3 হয়ে যাবে উত্তর। 1/3 সঠিক উত্তর। এই বেসিকটা তোমরা অলওয়েজ মনে রাখবে, এই টেকনিকটা, ট্রিক্সটা এডমিশন পর্যন্ত কাজে দেবে। আর এই প্রশ্নটা আসে পরীক্ষা। লাস্ট কোয়েশ্চন, যেহেতু ডিরেক্ট ইন্টিগ্রাল দেয়া আছে, ডেফিনেট ইন্টিগ্রাল, তাহলে আমি ক্যালকুলেটরকে কল দিব, বাবু ক্যালকুলেটর একটু শুনো। ইন্টিগ্রেশন ফাংশন হচ্ছে তোমার ln x, নিচে হচ্ছে তোমার x আলফা x। আমি স্যার ডিফারেন্সিয়েশন পারি না, আমি বলি
পরীক্ষা হলে 5টা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে যদি 6টা প্রশ্ন আসে 4টা ক্যালকুলেটর পারবা, 4টাই ক্যালকুলেটর পারবা। এবং ক্লাসের শুরুতে বলছিলাম যে জীবনে ডিফারেন্সিয়েশন করে নাই, ইন্টিগ্রেশন করে নাই, সেও পরীক্ষাতে পারবে। কথা মিলছে কিনা? উত্তর চাপো। হাফ হাফ কোথায় আছে? 4 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন সঠিক উত্তর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। আমি আবারও বলে দিই, আজকের ক্লাসে বলছিলাম ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন না পড়লেও পারা যাবে, শিখাই দিছি। 2 নাম্বার পার্ট তোমাদের মেট্রিক্সিনার থেকে এমসিকিউ এর খাজানা দিয়ে দিছি, ক্যালকুলেটর হ্যাক্সের পুরো প্লেলিস্টটাই বলে দিচ্ছি যেটা ক্যাপ্টেনে থাকবে, ঠিক আছে তোমাদের জন্য। সো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং জানাচ্ছি যে তোমাদের চ্যালেঞ্জটা এই ভিডিওতে তোমাদের 50টা শেয়ার এবং 100টা কমেন্ট যদি আসে যে কোশ্চেন গুলা করছি বা তোমাদের কেমন লাগছে মতামত এবং বন্ধুদের সাথে শেয়ার করা, তাহলে সেকেন্ড ভার্সনটা আসবে। আবার একটু বলে রাখি ভাইয়া, আমি কেন বলছি কমেন্ট করার কথা, এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আমি জানি এই ভিডিওর ভিতর কি কি শিখাইছি, কত ভাবে বুঝাইছি। সো এই যে আমি এখন রাত বাজে 3:30 ভিডিওটা করতেছি, যদি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে, আরো কিছু বানানোর তাগিদ পাবো, আগ্রহ পাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।